আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিন, আপনাদের একজন ভাই। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা দেখুন, আপনারা অনেকেই কিন্তু ব্লগার হতে চান বা ব্লগ করতে চান, ভিডিও করতে চান, কিন্তু আসলে বুঝতেছেন না বা পারতেছেন না বা লজ্জায় আছেন যে আসলে কীভাবে শুরু করবেন। আসলে দেখুন, কতগুলো কথা বলি, কতগুলো স্টেপ বলি, কোনো রকম সময় ক্ষেপণ করব না, সরাসরি চলে যায় টপিক্সে। এটা হচ্ছে, দেখেন, আপনার যদি ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যদি আপনি একজন ব্লগার হতে চান, ব্লগ করতে চান, তাহলে আপনাকে আপনার লজ্জা শরম বাদ দিতে হবে। কে কী বললো না বললো সেদিকে খেয়াল করা যাবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনাকে কনফিডেন্স বাড়াতে হবে। আপনি যখন এক জায়গায় কথা বলবেন, একজন মানুষের ভিতরে যাবেন, মাঝখানে যাবেন, কথা বলবেন, তখন আপনাকে বিভিন্ন পয়েন্ট থেকে মনে হবে যে সবাই আমার দিকে তাকায় আছে, সবাই আমাকে নিয়ে হাসতেছে, সবাই আমাকে নিয়ে গসিপ করতেছে। এই ধরনের অনেক কিছু আপনার মনে হবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনাকে সবার সামনে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে। যে বিষয়টা নিয়ে আপনি ব্লগ করতে চান বা যে বিষয়টা নিয়ে সামনে এগোতে চান, সেই বিষয়টাকে কয়েকবার আসলে রিভিশন দেন, কয়েকবার জানার চেষ্টা করেন। দরকার হলে আপনি ওই বিষয়টা নিয়ে একটু স্টাডি করেন, তারপরে ওই বিষয়টাকে জানেন, তারপরে ওই বিষয়টা সম্বন্ধে আগাতে পারবেন বা ওই বিষয়টা সম্বন্ধে ভালোভাবে আপনি একটু কথা বলতে পারবেন। সো যারা ব্লগ করে বা এই টাইপের কোনো কিছু করতে চান, তাদেরকে আসলে এই সমস্ত জিনিস ফলো করতে হবে। আরেকটা বিষয় বলতে পারেন যে, ভাই আমার তো লজ্জা করে বা আমি তো বেরোতে পারি না, আমি তো ক্যামেরার সামনে আসলে আমি সব গুলায় যাই। এর জন্য সবচেয়ে কার্যকরী টিপস যেটা, সেটা হচ্ছে আপনি বাসায় ড্রেসিং টেবিল বা আয়নার সামনে যেয়ে প্র্যাকটিস করবেন জিনিসগুলো। যেমন, আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অমুক স্থানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার পিছনের ভিউটা। আমি এই জায়গায় বেড়াতে এসেছি বা এখানকার যে খাবার মেনুগুলো আছে সেগুলো আমি খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার খাবারে কী কী পাওয়া যায় এবং কত রকমের ভ্যারাইটিস আছে এবং এখানকার খাবারের টেস্ট কেমন, এখানকার মানুষ কীভাবে চলাফেরা করে, তাদের জীবিকা কিসের উপর নির্ভর করে এবং তাদের কালচারটা কী, একটু জানার চেষ্টা করবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন। তো এই টাইপের ভিডিওগুলো যখন আপনি বানাবেন, চেষ্টা করবেন, তো ক্যামেরার সামনে যখন আসবেন এগুলো বলতে হবে। আপনি যদি এগুলো না বলতে পারেন, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল আয়না বা বাসায় ড্রেসিং টেবিল বা মোবাইলের ক্যামেরার সামনে আপনি কিন্তু এই ধরনের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যখন আপনি পুরোপুরি আয়ত্তে চলে আসবে, শিখে যাবেন, তখন কিন্তু বাইরে গেলে অতটা সরি ঠান্ডা লাগছে। তো তখন বাইরে গেলে কিন্তু অতটা ইন্টারাপ্টেড হবে না বা অতটা ঘাবড়া যাবেন না বা এলোমেলো হবে না, কম হবে। তো এই বিষয়গুলো আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে। আর একটা হচ্ছে, আগে থেকেই আপনি কিছু প্ল্যান করে রাখবেন, কিছু প্রোগ্রাম করে রাখবেন, দরকার নোট করে রাখবেন যে অমুক জায়গায় যাবেন, কী নিয়ে ভিডিও করবেন, কোন টপিক্সের উপরে ভিডিও করবেন, সেটার উপরে আসলে জানার চেষ্টা করবেন, সেটাকে ভালো মতো আয়ত্তে আনবেন, সেটাকে প্র্যাকটিসে রাখবেন। তারপরে আপনি ওই বিষয়টার উপরে একটু ফোকাস দেবেন। তাহলে কিন্তু আপনার বিষয়টা মানে একটা সুন্দর যে ফুটে উঠবে এবং আপনি ভালো মতো কথা বলতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে প্রায় সময় এখানে ভিডিও করি, কথা বলি। আমার পিছনে যে জায়গাটা, সেটা আমাদের একটা পুকুর বাড়ির পাশে। তো এখানে আসলে বর্ষার সিজন, এখন বৃষ্টি হচ্ছে। আজকে একদিনের বৃষ্টিতে এটা প্রায় কতটুক চলে আসছে, একদিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছেন কতটুক কাছে চলে আসে। এটা কিন্তু আরও ওই যে আমার আঙুল বরাবর এখানে ছিল পানিটা, এইখানে চলে আসছে। জাস্ট মনে হয় 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিটা আসলে মোটামুটি মানের, এতেই এই অবস্থা। আর বেশি বৃষ্টি হলে কী হবে? বাংলাদেশের নতুন এক আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার্স। সাপ তো আগেও ছিল, এখন আছে, এখন নতুন আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। সবাই সাবধানে থাকবেন, একটু আশেপাশে যেখানে যাবেন দেখার চেষ্টা করবেন, কারণ আমি শুনছি, খবরে দেখাচ্ছে যে ভোলা এবং পিরোজপুর আরও অনেক জায়গা সহ প্রায় 25টা জেলায় এই রাসেলস ভাইপার ছড়ায় গেছে। তো রাসেলস ভাইপার থেকে সাবধান, কারণ এই সাপ এতটা বিষধর, বিশ্বের মধ্যে যতগুলো বিষধর সাপ আছে তার ভিতরে দ্বিতীয় অন্যতম বিষধর সাপ এটা, যেটা দংশন করার প্রায় 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই আপনার সব কিছু ধ্বংস করে দিবে, কলাপস করে দিবে। আপনার ফুসফুস, আপনার কিডনি, লিভার, সব জায়গায় বিষ ছড়িয়ে যাবে এবং রক্ত ক্লট করে দিতে পারে। তো এই সাপ খুবই বিষধর। যারা আসলে সাপে কাটে বা এরকম এক্সপিরিয়েন্স যাদের আছে, তারা ভালো বুঝতে পারবেন। কিন্তু এই সাপ হচ্ছে যাদেরকে কাটে, সাথে সাথে আপনারা ওঝা বা কবিরাজ এগুলোতে না দেখে সাথে সাথে ডাক্তারের কাছে নেওয়া উচিত, এবং সেটা খুবই দ্রুত, যত দ্রুত পারা যায়। কারণ এই সাপের বিষ এতটাই তীব্র, এতটাই মারাত্মক, এতটাই প্রখর যে এটা দংশন করার সাথে সাথে অ্যাকশন শুরু করে দেয়। 10 থেকে 15 মিনিটের ভিতরেই মানুষ মারা যায়, বা এর বিষক্রিয়া এতটাই প্রখর করা যে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে সে সবাইকে ধ্বংস করতে সক্ষম হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট তো খোলাই রয়েছে আপনাদের জন্য, এবং একটা রিকোয়েস্ট থাকলে সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।